নেত্রকোনা সদর উপজেলার ৬ নং লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের কাজীর আমাটি গ্রামের গোলাম মোস্তফা ও সেলিনা আক্তার দম্পতির মাদ্রাসা পড়ুয়া ১২ বছর বয়সী মোহাম্মদ শরীফ মিয়া চলতি ১১ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে নিখোঁজ। বিস্তারিত দেখুন সুলাইমান হোসাইন রুবেলের প্রতিবেদনে। তার পিতা গোলাম মোস্তফা এবং মাতা সেলিনা আক্তার সহ এলাকাবাসী সন্তানটির সন্ধান চেয়ে সাহায্যের আবেদন জানিয়েছে। প্রথম শরীফ মিয়া ২০২৪ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল। এখন পরিবারের কাছে অমূল্য এক রত্নের মতো তার নিখোঁজ হওয়া যেন এক শোচনীয় দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। শরীফের বাবা মা, পরিবার এবং আত্মীয় স্বজনরা সবাই খুবই উদ্বিগ্ন এবং আশা করছেন যে তার সন্তান দ্রুত পাওয়া যাবে। স্থানীয় পুলিশ এবং গ্রামের মানুষ শরীফের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। পুলিশ ছেলেটির খোঁজ বের করার চেষ্টা করে যাচ্ছে। ৫টার পর থেকে নাই, বাড়িতে আইসে সবার সাথে দেখা করছে। আমি আবার বাজারের দিন আছেন তারে ২০টা টাকাও দিছি। সে আসরের নামাজ পড়ায় মাদ্রাসাতে ছুটি দিছে। এই সুযোগে বাড়ি যাইছি একটা দৌড় সবাই দেখতো। সে যে যাইব আমরা জানি না। তার এটা ১২ বছর বয়স চলতেছে। ভাই ৬ জনে পাগলের মতো ঘুরতেছে। বাপও একটা পাগলের মতো। তার ১৫ চেহারা মহস্ত আছে। সবারই কিন্তু সে আদরের। আমরা বংশের মাঝে কেউ এইরকম বাচ্চা নাই। এটাই আমরা কোরআন তালাওয়াত দিতেছি তারে। সেও বই বই এইটাই সবারই কইতো যে সবাই মরবো, আমি জানাজা দিয়ে আমার লাগে সবাই দোয়া করবো আমি যাতে এই শিক্ষাটা হয়। তো হঠাৎ করে যে এরকম হইব আমরা তো বাপ দেওয়া আছি না। তা আপনার কাছে একটা অনুরোধ, তার মা বাহের চেহারাটা দেখে হইলো বাচ্চাটা যার চোখের সামনে যে দেশ ওই হরুক আপনারা বাচ্চাটা বসায় দিবেন। এই ফোন নাম্বার আপনারা মোবাইলের মধ্যে ফেসবুকে সারা হয়েছে। পুলিশের কাছেই তো এই দাবি দেয়। পুলিশেও আর কোনো তো দাবি নাই। পুলিশের কাছে এই দাবি, পুলিশেও চেষ্টা করিয়া জনজনের মতো পুলিশের চেষ্টা করিয়া বাচ্চাটা বসায় দেন।